কুরবানির পশুকে নিয়েও বাংলাদেশে কত খেলতামাশা চলতেছে। কুরবানির পশুর নাম ডোনাল্ড ট্রাম্প। নাউজুবিল্লাহ পড়বেন না? বাংলাদেশের মুসলমানদের মস্তিষ্ক কতটা নষ্ট হয়ে গেছে। কুরবানির পশুর নাম নেতানিয়াহু। নাউজুবিল্লাহ পড়বেন না? কুরবানির পশুর নাম দিছে নরেন্দ্র মোদী। নাউজুবিল্লাহ পড়েন? কুরবানির পশুর নাম দিছে মেসি, কুরবানির পশুর নাম দিছে নেইমার। বলেন না নাউজুবিল্লাহ? এমন পশু দিয়ে কুরবানি জায়েজ নেই। কুরবানির পশুর এমন নাম রাখাও কিনা জায়েজ না। এমন কাফের মুশরিকদের নাম আপনি কেন কুরবানি এই বরকতের আমলের মধ্যে যুক্ত করবেন? বলেন না নাউজুবিল্লাহ? কুরবানির পশুটার চুলের ডিজাইন রাখছে ট্রাম্পের ডিজাইন। নাউজুবিল্লাহ পড়বেন না? এরা কুরবানির পশুটা তো একটা নিদর্শন আল্লাহ কার? এই যেই ট্রাম্প, নেতানিয়াহু, শুভেন্দু, নরেন্দ্র মোদী, এরা কুরবানির কোন পশুর সাথে মিলানো যাবে না। এরা কুকুর শুকুর থেকেও খারাপ, ঠিক কিনা বলেন? কুকুর শুকুর থেকেও খারাপ। জন্য কুকুরের নাম যদি রাখতে হয় আপনি রাখতে পারেন ওই নামগুলো। কোন সুরের নাম যদি কেউ রাখতে চান শুভেন্দু অধিকারী রাখতে পারেন, ঠিক কিনা বলেন? কোন কুকুরের নাম যদি রাখতে চান নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প রাখতে পারেন, কোনো সমস্যা নাই। বাকিটা আমি বুঝবো। কিন্তু কুরবানির পশু নিদর্শন কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে চমৎকার করে বলেন, এই কুরবানির পশুটি আমি আল্লাহর নিদর্শন। মারহাবা পড়েন। আল্লাহ পাকের নিদর্শন যে কুরবানির পশুটা, এই পশুটা কি জানতেন কোন পশু? আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমরা আমি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কুরবানির পশুটা আল্লাহর নিদর্শন, এই পশুকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে গিয়ে আপনি তার নাম কাফির মুশরিকদের নামে নাম রাখবেন, এটা বড়ই নাজায়েজ কাজ, বড়ই অপছন্দনীয় কাজ, ঠিক কিনা বলেন? আমরা কি কুরবানির পশুর নাম কোনো কাফেরদের নামে নাম রাখবো নাকি? আল্লাহ পাক হেফাজত করুক। আমিন।